নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের সবার স্বাস্থ্যের কথা ভেবে আমি নিয়ে চলে এসেছি একদম জিরো অয়েল চিংড়ি মাছের একটা রেসিপি। চিংড়ি মাছ মানেই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই চিংড়ি কমলার রেসিপি। কোনো রকম তেল, মাখন বা ঘি ছাড়াই আমি কিন্তু এই রান্নাটা করে নেব। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, এরকম মোটা মোটা স্লাইসে কেটে নিয়েছি। তার সঙ্গে লাগবে আদা রসুন পেস্ট, তার সঙ্গে লাগবে কটা কিশমিশ আর গরম মশলা আমি কিন্তু থেতো করে নিয়েছি। তার সঙ্গে লাগবে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। তার সাথে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর লাগছে কর্নফ্লাওয়ার। এসবের সাথে আমার অতি অবশ্যই লাগবে চিংড়ি মাছ, যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। একটু বড় সাইজের চিংড়ি মাছ নেওয়াটাই আমি এখানে প্রেফার করব। আর চিংড়ি মাছটা কিন্তু আমি মুড়োটা বাদ দিয়ে নিই, আর এভাবে পিঠের জায়গাটা আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। এসবের সাথে লাগছে নুন, চিনি আর লেবুর রস। এবার একটা ওভেনেতে কড়া বসিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। আর পেঁয়াজ দেওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে জল দিয়েছি। আর জলটা দেওয়ার পর সব কিছুকে একটু ভালো করে মিক্স করে দেব, যাতে পেঁয়াজগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। আর এবার আমরা এটাকে একটু 5 থেকে 7 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে চাপা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। পেঁয়াজ যদি এভাবে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজের যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা একেবারে কেটে যায়, কিন্তু টেস্টটা সেই একই থাকে। কিন্তু খেয়াল করতে হবে আমরা যেন পেঁয়াজটা ভালো মতো একটু সেদ্ধ করে নিই। যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে, তখন এটা জল থেকে ছেঁকে তুলে নেবেন। আর এই জলটা কিন্তু আমরা এই রান্নায় একেবারেই ব্যবহার করব না, এই জলটা আমাদের ফেলে দিতে হবে। পেঁয়াজটা তুলে আমি সাইডে রেখে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব সেই সেদ্ধ করে নেওয়া পেঁয়াজটা। তবে বলে রাখি, পেঁয়াজটা কিন্তু ঠান্ডা করবার পরেই আমরা এই মিক্সির জারে দেব। আর তারপর দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার এটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু বেশ স্মুথ তৈরি হয়েছে। আর এবার এই পেস্টটাকে আমি সাইডে রেখে নেব। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম থেতো করে রাখা গরম মশলা। আর বলে রাখি, এখানে কিন্তু গরম মশলাটা আগে থাকতে আমি ড্রাই রোস্ট করে রাখিনি। কাঁচা অবস্থাতেই গরম মশলা যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গকে আমি একটু থেতো করে নিয়েছি। আর তার সাথে এবার দিয়ে দেব সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ওভেনের হিটটা আমাদের করে দিতে হবে লো টু মিডিয়ামে। আর একটু সময় ধরে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। আর এবার দেব প্রায় হাফ টিস্পুনের মতো আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করব। যখন দেখবেন মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আর জলটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা তেলের ব্যবহার করছি না, তাই জন্য আমি প্রেফার করব, চেষ্টা করবেন ননস্টিক প্যানের ব্যবহার করার। ননস্টিক প্যান বা ননস্টিক কড়াই ইউজ করলে রান্নাটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 5 থেকে 7টা কিশমিশ। আর কিশমিশটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু আমি আগে থাকতে ম্যারিনেট করে রাখিনি। চিংড়ি মাছটা দেওয়ার পর ওভেনের হিটটা করে দিতে হবে মিডিয়াম টু হাই। আর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ দেওয়ার পর দেখবেন প্রায় 3 থেকে 4 মিনিট পরই কিন্তু চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ কিন্তু খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এরপরেই আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে লেবুর রস। তবে বলে রাখি, এই রান্নায় কিন্তু আমি হাফ কাপ পরিমাণে লেবুর রস ব্যবহার করেছি। তবে এই পর্যায়ে আমি দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার পর ওভেনের হিটটা আমি করে দিলাম লো টু মিডিয়ামে। আর এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আমি এই রান্নায় এখনও ব্যবহার করিনি, তবে এই রান্নাটা একটু টক মিষ্টি হবে, তাই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি।
বলে রাখি, এই রান্নায় কিন্তু আমাদের রেডিমেড বাজার থেকে কেনা লেবুর রস ব্যবহার করতে হবে। মানে হলো, যেসব প্যাকেট লেবুর রস বাজারে পাওয়া যায়, আমাদের কিন্তু সেই লেবুর রস এখানে ব্যবহার করতে হবে। যদি আমরা টাটকা লেবুর রস বাড়িতে তৈরি করে এই রান্নায় দিই, তাহলে কিন্তু রান্না তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচো, আর এই সব কিছু দিয়ে আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবার পর, যেহেতু চিংড়ি মাছ কিন্তু একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়, কাজেই আমাদের কিন্তু একটু ফাস্ট করতে হবে। এরপর এর মধ্যে দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো আরও একটু লেবুর রস। এই পর্যায়ে লেবুর রস অ্যাড করলে কিন্তু লেবুর একটা স্ট্রং ফ্লেভার এই রান্নার মধ্যে থাকবে। এবার প্রায় 1 টিস্পুনের মতো আদার পেস্ট নিলাম, আর আদা পেস্টটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, আর জল দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এবার এই আদা গোলা জলটা আমাদের প্রায় 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিতে হবে এই রান্নায়। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুবই সোজা আর তাড়াতাড়ি হয়ে যাবে। এবার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর ঠিক একইভাবে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে একটু মিক্স করে নেব। এবার সেই কর্নফ্লাওয়ার স্লারিটা আমি পুরোটাই দিয়ে দেব এই রান্নার মধ্যে, আর কর্নফ্লাওয়ার স্লারিটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার স্লারি দেবার ফলে কিন্তু রান্নাটা বেশ একটু থিক কনসিস্টেন্সির হয়ে যাবে। সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর তাহলেই কিন্তু আমাদের এই চিংড়ি কমলা সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আপনাদের আজকের আমার এই 0 অয়েল চিংড়ি মাছের রেসিপি ভালো লেগে থাকবে। খুবই হেলদি আর ভীষণ সুস্বাদু এই রান্না। আপনাদের সবার কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।